মিরাকল বাবা। সত্যি উনি মিরাকল করতেন কিনা জানি না, তবে তার অনেক কাজেরই কোনো ব্যাখ্যা নেই। আসলে এমন কিছু মানুষ পৃথিবীতে আসেন যাদের জীবন সাধারণের পক্ষে বোঝা বেশ কঠিন। তারা আসেন অলৌকিকতা, প্রেম এবং ভক্তির এক মহাজাগতিক বার্তা নিয়ে। আজ আমরা কথা বলবো তেমনই এক মহাত্মার, যার নাম নিমকরণী বাবা। আসল নাম লক্ষণ নারায়ণ শর্মা, যার অলৌকিক লীলা আজও কোটি কোটি ভক্তের কাছে এক জীবন্ত বিশ্বাস। তার কোটি কোটি ভক্তরা কেন তাকে সাধারণ মানুষ নন, বরং বজরংবলী হনুমানেরই অবতার বলে মনে করতেন, সে কথাই আজকে জানব। কি এমন ক্ষমতা ছিল তার, যা তাকে পৌঁছে দিয়েছিল দেবত্বের আসনে? একটা কথা মনে রাখবেন, তার ক্ষমতা শুধু অলৌকিকতাতেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে তার ছিল ঈশ্বর ও মানুষের প্রতি প্রেম ও ভক্তি। তবে অনেক অনেক রহস্য তার সঙ্গে, তার কাজকর্মে জড়িয়ে আছে। সেই রহস্যের গভীরে প্রবেশ করব আজ। এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। নিমকরণী বাবার জীবনের ঘটনাগুলো কোনো কল্পকাহিনী নয়, বরং তার অলৌকিক শক্তির প্রকাশ। মানুষ আজও সেই বিশ্বাস নিয়েই নিমকরণী বাবাকে সম্মান করেন। এই তো, এই ঘটনাটাই দেখুন না। সময়টা ছিল 1900 দশক, স্থান উত্তরপ্রদেশ এর ফারুখাবাদ। বাবা তখন কৈলাস নামে পরিচিত ছিলেন। একবার তিনি টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা করছিলেন। ট্রেনেরই একজন স্টাফ, সম্ভবত টিটিই, তাকে দেখে বেশ কিছু আজে বাজে কথা বলেন। শুধু তাই নয়, সেই টিটিই ঠিক পরের স্টেশন থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের কাছাকাছি তাকে ট্রেন থেকে নামিয়ে দেন। বাবা তখন শান্তভাবে নেমে একটি গাছের নিচে গিয়ে গভীর ধ্যানে, মানে সমাধিস্থ হয়ে যান। কিন্তু তারপর যা ঘটল তা কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। ট্রেনটি এরপর যত ভারী চলতে চেষ্টা করেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, যেন এক অদৃশ্য প্রাচীর তাকে আটকে দিয়েছে। রেলের কর্মীরা সব কিছু পরীক্ষা করলেন, কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি পেলেন না। ট্রেন থেমে থাকলো অনেকক্ষণ। শেষে একজন বয়স্ক কর্মচারী বললেন, আমরা এক সাধুকে অন্যায়ভাবে নামিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই তার অলৌকিক লীলা। এই কথা শুনে ট্রেনের আধিকারিকরা বাবার কাছে ছুটে এলেন। তারা নতজানু হয়ে ক্ষমা চাইলেন এবং বাবাকে সসম্মানে ট্রেনে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। শোনা যায় বাবা দুটি শর্ত দিয়েছিলেন। এক, ভবিষ্যতে সাধু সন্তদের প্রতি তার সম্মান দেখাতে হবে, অপমান করা চলবে না। দুই, এই স্থানীয় গ্রামের মানুষ যাতে সুবিধা পায়, তাই এখানে একটা রেল স্টেশন বানাতে হবে। পরে সেই স্টেশন হয়েছিল, নাম দেওয়া হয়েছে নিপকরৌড়ি। জায়গাটার নামই ছিল নিপকরৌড়ি, আর সেই থেকেই লক্ষণ নারায়ণ শর্মা হয়ে গেলেন নিপকরৌড়ি বাবা। তারপর বলি, যেই না বাবা ট্রেনে ফিরে এলেন, মুহূর্তের মধ্যে ইঞ্জিন সশব্দে চালু হয়ে গেল। যে মানুষটা বিনা টিকিটে নেমেছিলেন, তিনি সসম্মানে ফিরে গেলেন। এই অলৌকিক ঘটনাটা তার মহত্বের প্রথম ভিত্তি স্থাপন করেছিল। ট্রেন থামানোর ঘটনা তো ছিল শুরু মাত্র। বাবার অলৌকিকতার চূড়ান্তে ছিল তার সেই ক্ষমতা, যার জন্য তাকে সরাসরি হনুমানের অবতার হিসেবে মানা হতো। বাবার সমস্ত মন্দিরই কেন হনুমানজির মন্দির জানেন? এর মূল কারণ, বাবা স্বয়ং নিজেকে হনুমান রূপে প্রকাশ করতেন। তার অসংখ্য ভক্ত এমন ঘটনার সাক্ষী, যেখানে গভীর সংকটের মুহূর্তে গুরুদেবের স্থানে তারা হঠাৎ করে বজরংবলী হনুমানকে দর্শন করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য রহস্যটি ছিল তার কম্বলের লীলা। ভক্তদের মতে বাবার কম্বলে আগুন দিলেও তার কোনো ক্ষতি হতো না, ঠিক যেমনটা লঙ্কায় হনুমানের লেজে আগুন জ্বালালেও তার কোনো ক্ষতি হয়নি, ঠিক তেমনটাই।
এগুলি তাকে হনুমানের অবতার হিসেবে প্রতিষ্ঠা করেছিল। তিনি দেখিয়েছিলেন ভক্তি ও নিঃস্বার্থ সেবার মাধ্যমে মানুষ শুধু অলৌকিক ক্ষমতা লাভ করে না, বরং স্বয়ং দেবত্বের কাছাকাছি পৌঁছে যেতে পারে। তার প্রিয় ভক্ত হলিউডের অভিনেতা ও স্পিরিচুয়াল লেকচারার রাম দাস বলতেন, বাবা হলেন প্রেম, ভক্তি আর সেবার শুদ্ধতম রূপ। তিনি হনুমানের শক্তি এবং রামের প্রেমের প্রতিমূর্তি। নিমকরলি বাবা তার অলৌকিকতা নিয়ে বিশ্বজুড়ে যে ভক্তি ও প্রেমের ঢেউ সৃষ্টি করে গেছেন তা আজ অমলিন। তিনি বারবার বলেছেন, প্রেম ও সেবা করাই শ্রেষ্ঠ ধর্ম, এবং হনুমানজি হলেন এই প্রেমের প্রতীক। লক্ষ লক্ষ মানুষ আজ তাকে এই মহাজাগতিক শক্তির অংশ হিসেবে ভক্তি করেন। আর এই প্রসঙ্গে তার আর এক মহাত্মা গুরু ভাইয়ের কথা না বললেই নয়। দর্শক বন্ধুদের অনেকেই জানতে চেয়েছেন, সোমবারী বাবার সাথে নিমকরলি বাবার সম্পর্ক কি? আধ্যাত্মিক জগতে এই দুই মহাত্মার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর বন্ধুত্ব ও শ্রদ্ধার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিমকরলি বাবা এবং সোমবারী বাবা উভয়ই ছিলেন একই মহাগুরু ব্রহ্মানন্দ সরস্বতী মহারাজের শিষ্য, অর্থাৎ তারা ছিলেন পরস্পর গুরু ভাই। তারা দুজনেই উত্তরাখণ্ডের কাঁচি ধাম এলাকায় একসঙ্গে সাধন ভজন করতেন। সোমবারী বাবা ছিলেন সেই প্রথম সাধক যার উদ্যোগে কাঁচি ধামের প্রাচীন মন্দিরটির ভিত্তি স্থাপন হয়েছিল। পরে নিমকরলি বাবা এই স্থানটিকে তার প্রধান লীলাক্ষেত্র করেন। এই দুই যোগী দেখিয়ে গেছেন আধ্যাত্মিক পথে সহমর্মিতা ও শ্রদ্ধা কতটা গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যদি নিমকরলি বাবার কোনো অলৌকিক ঘটনা প্রভাব ফেলে থাকে, তবে অবশ্যই সেই অনুভূতি কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার একটি লাইক আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না। আপনি আর কোনো সাধকের জীবন নিয়ে আলোচনা শুনতে চান, তাও আমাদের জানান। আমরা অবশ্যই তাদের নিয়ে ভিডিও করব, কথা দিলাম। আমরা আসছি আবার পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। নমস্কার।